দেখো এখানে ভূগোলের কতগুলো প্রশ্ন আমি দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এর উত্তরগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা মোবাইল থেকে উত্তরগুলো পড়ে নিতে পারো, স্ক্রিনশট মেরে রেখে দেবে। কারণ এখন যদি তোমরা উত্তর টুকতে যাও তার কিন্তু তোমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। তো এখানে টোটাল প্রশ্ন আছে, প্রশ্ন তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও আগে। কী কী প্রশ্ন আছে পরে দেখে নিও ভালো করে। এই প্রশ্নগুলোর উত্তর আমি অবশ্যই তোমাদের দিয়ে দিচ্ছি। আর প্রশ্ন আমি বলে দিই একবার। নদীর ক্ষয়জাত সঞ্চালিত তিনটি ভূমিরূপ, হিমবাহ আর জলধারার যৌথ সঞ্চয়কার্যে গঠিত ভূমিরূপ, বায়ু ক্ষয়কার্যের তিনটে ভূমিরূপ, মানে তিনটে প্রশ্ন বলছি, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ এই ধরনের, সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, উত্তর ও দক্ষিণ ভারত নদীর পার্থক্য, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, ভারতের প্রধান দুটি মৃত্তিকা বৈশিষ্ট্য বন্টন, ধান গম আর কার্পাস উৎপাদন অনুকূল পরিবেশ, পেট্রোলিয়াম শিল্প পশ্চিম ভারতে গড়ে উঠেছে কেন, লৌহ শিল্প লৌহ ইস্পাত হচ্ছে পূর্ব ভারতে এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণে ইত্যাদি প্রশ্নগুলো আসতে পারে। ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলো আলোচনা করো, পরিবহনের গুরুত্বগুলো। এখানে তিনের অনেক কোশ্চেন, এই তিনের কোশ্চেন প্রায় আমি সব অ্যান্সার করেছি, কারণ এগুলো সবাই সবসময় সব বইয়ে খুঁজে পাওয়া একটু কঠিন হবে ছাত্রছাত্রীদের পক্ষে। আর 5 নম্বরের প্রশ্ন আমি অনেক উত্তর করে দিয়েছি, যেগুলো খুব সহজে বইয়ে পেয়ে যাবে। যেমন ধান চাষের অনুকূল পরিবেশ সবার বইয়ে রয়েছে, ধান গম কার্পাস পাট সবই রয়েছে, ওটা তো তোমরা বই দেখেও 4টে করে পয়েন্ট মুখস্থ করলে চলবে। তো এই যে উত্তরগুলো, এই যে শর্ট কোশ্চেনগুলো আছে নিচে 3 নম্বরে, এগুলো সব উত্তর কিন্তু আমি করেছি। তো এবার আমি চলো উত্তরের জায়গায় চলে আসি, উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দাও, তোমাদের পড়তে সুবিধা হবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, তাহলে আমার উৎসাহ বাড়বে, আমি আরও বেশি বেশি করে প্রশ্ন আপলোড করতে পারবো। ওকে, এখানে বলেছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। 3টে বর্ণনা তোমাদের দিতে হবে। প্রথম হচ্ছে বহু বিধৌত সমভূমি। তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি যদি পুরো ভিডিও পড়ে পড়ে শোনাই তাহলে অনেক দেরি হবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে খামোখা, তো তোমরা একটা স্ক্রিনশট মেরে রেখে দাও। 2 নম্বর পয়েন্ট, এই ছবিটা তোমরা অবশ্যই এঁকে দেবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট রয়েছে উদাহরণ, অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণের নাম্বার তাহলে ফুল মার্কসটা পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কেম এবং কেম সোপান, ছবিটা এঁকে দিও ছোট্ট করে। আচ্ছা, উদাহরণটা দিয়ে দিও, স্কটল্যান্ডের শ্যামারমুয়ার উপত্যকা আছে। 3 হচ্ছে স্কার, ফিনল্যান্ডে দেখা যায়। ওকে, এবার আসি অন্য পরের প্রশ্নটা। এটা হচ্ছে যে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সুন্দরবনে কীরকম প্রভাব দেখা দিয়েছে, বা সুন্দরবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। প্রথম হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতার বৃদ্ধি, স্ক্রিনশট তোমার মেনে নাও। 2 হচ্ছে সমুদ্রের জলতলের উষ্ণতার বৃদ্ধি, মানে আস্তে আস্তে জলের উষ্ণতাটা বাড়ছে, ছবি তোমাদের না করলেও চলবে। আচ্ছা, 3 হচ্ছে ব্যাপক ঘূর্ণিঝড় হচ্ছে সুন্দরবন অঞ্চলে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে বলে। 4 অসময়ে বন্যা। আর 5 হচ্ছে সেখানকার মাটিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষির উপর তার কুপ্রভাব পড়েছে। এবার আসছে অন্য একটা প্রশ্নে। এইখানে বলেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের বিবরণ দাও। তো এখানে দেখো 3টে ভূমিরূপ এখানে আছে, যে গৌড় ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। এখানে কিন্তু তোমরা ছবি আঁকবে, ছবিটা খাতায় নোট একটা ছোট্ট করে ছবিটা এঁকে রেখে দিতে পারো, আর তোমরা স্ক্রিনশট অবশ্যই কিন্তু মেরে নাও। আর যে বৈশিষ্ট্য দিয়ে দেবে কয়েকটা, উদাহরণ দিয়ে কোথায় দেখা যায়। দিয়েছি ইয়ারদাংয়ের ছবি, দুটো বৈশিষ্ট্য, উদাহরণ। আচ্ছা দেখি আর কি আছে। আচ্ছা, ইয়ারদাংয়ের উদাহরণ আছে, সাহারা মরুভূমি অঞ্চলে আছে, সৌদি আরবেও দেখা যায়, চিলিতেও দেখা যায়। আচ্ছা, আর ইনসেলবার্জ আছে, এটা একটা টুকে নেবে এবং এর ছোট ছবিটা দিয়ে দেবে এর করে, তার বৈশিষ্ট্য এবং কোথায় দেখা যায় সেটা। এবার আসছি ঠিক পরের প্রশ্ন উত্তরে। শায়াসেনের প্রশ্ন দিয়েছিলাম উত্তর এবং দক্ষিণ ভারত নদীর পার্থক্য, এরা পরীক্ষায় দিতে পারে। তো এখানে দেখো পার্থক্য আছে, পয়েন্ট করে করে স্ক্রিনশট ফটাফট স্ক্রিনশট মেরে নাও। তোমাদের এই মোবাইল থেকে তোমরা পড়াগুলো করে নিতে পারো এখান থেকে, কেন লিখতে গেলে অনেক অনেক সময় নষ্ট হয়ে যাবে।
কারণ তোমাদের পরীক্ষা আছে 13 তারিখ থেকে প্রত্যেকেরই, পুরো পশ্চিমবাংলার সব ছাত্রছাত্রীদের। ওই জন্য আমি খালি কোনো রকমের ছবিগুলো তুলে আপলোড করে দিচ্ছি, যাতে যারা যারা প্রশ্নগুলো পাচ্ছে না বা যারা পড়াশোনার টাচে নেই, তারা মোটামুটি পড়ে পাস করার মতো কাজটা করে দিতে পারবে। ওকে, এবার আসছি পরের প্রশ্ন। এইটা আছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের পার্থক্য। প্রথমে আছে পূর্ব উপকূল এবং পরে পশ্চিম উপকূল। প্রথম পয়েন্ট তোমার দিয়ে দেবে বিষয় হচ্ছে উৎপত্তি ও বিস্তার, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের দিয়ে দেবে। তারপরে উপকূলের প্রকৃতি, বন্দরের সংখ্যা, পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল দিয়েছে। বদ্বীপ এবং বালিয়াডির সংখ্যা এছাড়াও দিয়ে দিয়েছে, এবং লাস্টে ভূমি শিল্প এবং জনঘনত্ব। এবার পরের প্রশ্নে আসছি। এই প্রশ্নটা মাধ্যমিকে দেখো কতবার এসছে, মাধ্যমিক 2000 এসছে, 2016 এসছে, 19 এসছে। বলেছে ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকা বৈশিষ্ট্য, অথবা ঘুরিয়ে দিতে পারে যে ভারতের প্রধান দুটি মৃত্তিকা বৈশিষ্ট্য দেখো। তো প্রথমে পলিমৃত্তিকা, প্রথমে বন্টন মানে কোথায় কোথায় দেখা যায় সব নামগুলো দিয়ে দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, এইসব জায়গায়। এর বৈশিষ্ট্য দিয়েছে কীরকম হয় পলিমাটি। এবার আছে কৃষ্ণমৃত্তিকা। কৃষ্ণমৃত্তিকা দেখা যায় কোথায় কোথায় দেখো, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অঞ্চল। এটা হচ্ছে কালো মাটি, যেখানে তুলো চাষ ভালো হয়। এর কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে। দুটো মৃত্তিকার বিবরণ তোমরা দেখলে। এবার আসছি পরের প্রশ্ন। আর এই প্রশ্নটা তো তোমাদের পরীক্ষায় প্রত্যেকের স্কুলেই দেবে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলো আলোচনা করা। মাধ্যমিক কতবার এসে দেখানো এটা, 2003, 2005, 2007, 2009, 2017, প্রতি প্রায় এক বছর ছাড়া ছাড়া দেয় পরীক্ষায়। এটা ইম্পর্টেন্ট খুব, এটা স্ক্রিনশট মেরে নাও এবং এখনই মুখস্থ করে নাও যদি নাম্বার 5 নাম্বার পেতে চাও। নদ-নদী, জলবায়ু, কৃষি, পশুপালন, কোথায় কোথায় জনসংখ্যা বেশি হয় কেন এবং কোথায় কম হয় ইত্যাদি, মানে তারতম্যের কারণটা। এবারে চলে আসি পরের প্রশ্ন। এটাও গুরুত্বপূর্ণ আছে। ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। পরিবহন ব্যবস্থায় কী গুরুত্ব দেখা যায়? এই পয়েন্টগুলো হচ্ছে কৃষি উন্নতি দেখা যায় পরিবহনের ফলে, শিল্পের উন্নতি ঘটে, প্রাকৃতিক সম্পদ আরোহণের খুব সুবিধা হয়। আচ্ছা, বিপর্যয় মোকাবেলা করতে সুবিধা পরিবহন থাকলে, মানে গাড়ির মাধ্যমে খাদ্য সামগ্রী চলে আসবে চট করে। কর্মসংস্থান, পরিবহন ব্যবস্থা লোক অনেক কাজও পায়, তাই কি না? এরপরে আসছি পরের প্রশ্ন। এগুলো পুরো রিডিং যদি পড়ে শোনাতে চাই, আমার ভিডিওটা 2 থেকে 3 ঘন্টা ভিডিও হয়ে যাবে। ওই জন্য আমি খালি তোমার ছবিটা দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, তোমাদের বাড়িতে পড়ার সুবিধা হবে। অথবা তোমরা একটা স্ক্রিন রেকর্ডিং করে দিতে পারো পুরো জিনিসটাকে, সেটাও করতে পারো। এখানে আছে যুগায়ন এবং ইয়ারদাংয়ের পার্থক্য, সেটাও বেশ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন। এখানে আছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং বারখান বা তির্যক বালিয়াড়ির পার্থক্য। এইখানে অনেক প্রশ্ন আসতে পারে যে বারখান এবং সিফ বালিয়াড়ির পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কি বলে? সিফ বালিয়াড়ি। ঠিক আছে, তো এই পার্থক্য এখানে আছে, তোমরা এটা পড়ে নেবে। এবার আসছি পরের প্রশ্ন। আচ্ছা, হিমালয়ের সঞ্চয় কাজের ফলে তৈরি রসেমতানি এবং ড্রামলিন, এই পার্থক্যটা করে নেবে। মিনিমাম 3টে পয়েন্ট অবশ্যই করো। এখানে আছে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য, ক্লাস 6 থেকে তোমরা পড়ে আসছো এটা। একদম 3টে পয়েন্ট পটাপট লিখে নেবে খাতায় বা মুখস্থ করে নেবে। মোবাইল থেকেও পড়ে নিতে পারো একদম। এবার আসছি পরের প্রশ্ন। এখানে প্রশ্নটা আছে নদীর ক্ষয় প্রক্রিয়াগুলো আলোচনা করো, বা ঘুরে দিতে পারে যে নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় কার্য সমাধান করে বা ক্ষয় করে। তো এটা একটু বড় করে দিই, দেখি বোঝার সুবিধার জন্য। এদিকে প্রথম পয়েন্ট দিয়েছি আমি অবঘর্ষ। ছবিটা আঁকতে পারো, ছবি আঁকলে নাম্বারটা ফুল মার্কস দেবে। ওকে, এই দিয়ে পয়েন্টগুলো দিয়ে দিই 2 থেকে। ওহো, 2-এর পয়েন্টটা একটু কেটে গেছে, এটা লিখে দেখো। 2-এর হচ্ছে পয়েন্ট হচ্ছে ঘর্ষণ জনিত ক্ষয়। বায়ুবাহিত পাথরের টুকরোগুলি পরস্পরের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষয় পেতে পেতে আকারে ছোট হয়ে প্রথমে নুড়ি ও পরে বালুকণায় পরিণত হয়, একে বলে ঘর্ষণজনিত ক্ষয়, অ্যাট্রিশন। তো এইটা তোমাদের একটু কেটে গেছিলো, আমি পড়ে শুনিয়ে দিলাম একবার। এবার বাকি যা আছে তোমরা 2 আর 3 নম্বর পয়েন্ট লিখে নেবে এগুলো। মানব জীবনে হিমালয়ের গুরুত্ব বা জলবায়ুর উপর। আচ্ছা, আমার একটা স্টুডেন্টের ফোন চলে এসেছিলো, তো ওই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেলো, সরি তোমাদের। তো এখানে একটা দেখো, এখানে যে মানব জীবন হিমালয়ের গুরুত্ব আলোচনা করো। আবার কোশ্চেন আসতে পারে যে ভারতে জলবায়ুর উপর হিমালয়ের প্রভাব আলোচনা করো, এরকম আসতে পারে।
আসি পরে এই মানবজীবন হিমালয় গুরুত্বের কয়েকটা এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো করতে পারো তোমরা। নদী নদী আর কৃষিকাজের উপর একটা আছে, পশুপালনের উপর, ঠিক আছে। এবার আসি পরের কোশ্চেন। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বা কেন বৃষ্টির জল সংরক্ষণ করা উচিত, এটা মাধ্যমিক 2018 এসছে, এই কোশ্চেনটা করতে পারো তোমরা। এখানে বলেছে জল সংরক্ষণ বলতে কী বোঝো আর জল সংরক্ষণের গুরুত্ব, মানে আমরা জলটাকে বাঁচাবো কেন, জল বাঁচিয়ে রাখা দরকার, তার কারণ হচ্ছে গুরুত্বগুলো এখানে দিয়েছে তিনখানা। অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এখানে তিনটে পদ্ধতি দিয়েছে। একটা যে অপরিণত বৃক্ষছেদন, হ্রাস, কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার, দাবানল প্রতিরোধ করতে হবে, মানে অরণ্যটা বাঁচাতে হবে, গাছপালাকে বাঁচাতেই হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রশ্ন বলছি না, মানে গাছপালাকে বাঁচানো বা অরণ্যকে সংরক্ষণ করা আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য বা পরবর্তী প্রজন্মের বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের গাছপালাকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আমরা বেঁচে থাকবো। এই যে জিনিসটা আছে দেখো, এর নিচে আমি লিখে দিচ্ছি, আস্তে টাইপ করে লিখে যে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, মানে ম্যানগ্রোভ বনের সুন্দরবনে যে গাছগুলো হয় তার বৈশিষ্ট্যগুলো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে। আমি কি পড়ে শোনাচ্ছি না, দেখো তোমাদের মানে ভিডিওটা বেকার বড় করে আমার লাভ নেই, হয়তো ভিউজের জন্য আমার এটা বাড়বে, ওয়াচ টাইম বাড়বে যদি বেশি বড় করি, আমার সেটা দরকার নেই, তোমরা খালি ডিসকাশন মেনে নাও, তোমাদের যাতে কাজে লাগে। এরাও ছোটো থেকে পড়ে এসছো তোমরা যে রবি শস্য আর খারিফ শস্যের পার্থক্য বা রবি ফসল খারিফ ফসলের পার্থক্য, এই বিষয়টা লিখে দিয়ে পাশে তার উপরে পয়েন্টগুলো দিয়ে দেবে। তিনটে পয়েন্ট রয়েছে। আসি পরের প্রশ্ন। আর যেখানে আছে ভারতীয় কৃষির তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তো এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, একটু বড় করে দিয়ে দেখিনি। একটা জীবিকাভিত্তিক কৃষি, নিবিড় কৃষি রয়েছে, একটু আবছা হয়ে গেছে লেখাটা। আচ্ছা, মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীলতা বা জলসেচ, একটা পয়েন্ট এখানে আছে খাদ্যশস্যের প্রাধান্য এবং বহুশস্যের উৎপাদন। এখানে কতগুলো প্রশ্ন ছিল, যে একটা আমি যে কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে আছে যে বদ্বীপ গঠিত হওয়ার জন্য কোন কোন অনুকূল পরিবেশ দরকার, সেগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি। পলি পরিমাণ আধিক্য, দীর্ঘ মধ্যে নিম্নপ্রবাহ, কোথায় কোথায় হয় বদ্বীপ গঠন, শর্তগুলো তোমরা স্ক্রিনশট মেরে রাখো, পড়তে পারবে। ওকে, এখানে একটা প্রশ্ন ছিল যে মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, বা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য বেশি হয় কেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে বায়ুর গতিপথে বাধার অভাব, কেন হুড় করে বায়ু বয় কেন, মরু অঞ্চলে সবসময় হাওয়া ছাড়ছে। আচ্ছা, দুই হচ্ছে মৃত্তিকা এখানে আলগা হয়, কেন গাছপালা কম হয় তো ওই জন্য। আর দিন রাতে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা পার্থক্য, দিনের বেলা খুব বেশি উষ্ণ আর রাতের বেলা খুব বেশি ঠান্ডা। আচ্ছা আছে অবঘর্ষণ প্রক্রিয়া, এই সমস্ত কারণে। আরেকটা কোশ্চেন ছিল এই যে এখানে যে মৃত্যু হওয়ার কারণগুলো কী কী, আমি ওখানে লিখে দিয়েছি মৃত্যু হওয়ার কারণগুলো, তো সেটা তোমরা এখানে পড়তে পারো বা বই থেকেও পড়তে পারো এটা। ওকে, তো এই গেল আমি ভূগোলে কিছু আমাদের সাজেশনের মধ্যে ছিল, এগুলো পরীক্ষায় দিয়েছি, অনেক স্কুলেই আসবে, তো আমি কটা দিয়ে দিলাম, এবার তোমরা পড়ো। আর টেস্ট হয়ে গেলে আমি ওই মাধ্যমিক পর্যন্ত তোমাদের নিয়মিত প্রশ্ন অল্প অল্প করে দিতে থাকবো 3 মাস ধরে। তো এই তোমরা টাচে থাকো, আর ভিডিওটা ভালো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের লাইক কিন্তু আমার অনেক উৎসাহ বাড়িয়ে দেবে। তো আমি একটা কথা বলছি, এখানে অনেক সময় ভিডিও অনেকে পড়ে পড়ে শোনান মাস্টারমশাই যারা ইউটিউব করেন, তো আমি এখানে করলে হতো কিন্তু অনেক বড় 2-3 ঘন্টা ভিডিও বেকার হয়ে যাবে, আর ওই জন্য আমি জাস্ট ছবিগুলো পাঠিয়ে দিলাম, স্ক্রিনশট তোমরা মেনে নিয়ে পড়তে পারো, বা আমার ভিডিওটা ডাউনলোড করে রাখো, পরে ওইটা দেখে দেখে পড়ে নেবে। যদি তোমাদের কিছু উপকার হয় তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে।